একথা স্পষ্ট বলতে চাই, দীপু রায় ঠাকুরগাঁয়ের মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রশাসন তোমাদেরকে বলতে চাই, এই আগুন নিবানোর দায়িত্ব তোমাদের। শুধু গ্রেফতার করে জেলখানার ভিতরে ভরে রাখলেই হবে না। হেফাজতে ইসলাম কর্মসূচি দিয়েছে, শুধু এই কর্মসূচিতে থেমে যাবে তাই নয়, দরকার হলে ঠাকুরগাঁয়ের প্রত্যেকটি মসজিদ থেকে আন্দোলন শুরু হবে। শুধু তাই নয়, প্রয়োজন হলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলন বের হবে। ঠাকুরগাঁয়ের জনসাধারণ, তৌহিদি জনতা, উলামায়ে কেরাম, সর্ব শ্রেণীর মানুষ এই দীপু রায়ের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। স্পষ্ট ভাষা বলে দিতে চান, প্রশাসন অসংখ্য ধন্যবাদ। আপনি গ্রেফতার করেছেন, যে নিয়ম রয়েছে যদি তার বিচার না হয় ঠাকুরগাঁও জেলার প্রত্যেকটা রাস্তা অবরুদ্ধ হবে। শুধু তাই নয়, প্রয়োজন হলে সারা বাংলাদেশ থেকে হেফাজতে ইসলামের উদ্যোগে ধর্মপ্রাণ মুসলমান ঠাকুরগাঁয়ের উদ্যোগে ঠাকুরগাঁয়ের দিকে লং মার্চ করবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে দীপু রায়, এই ঘটনা ঠাকুরগাঁর বুকে প্রথম নয়, এর আগেও ঘটেছে। প্রশাসন আপনি গ্রেফতার করে পরে ছাড়িয়ে দিয়েছেন। আমরা বলতে চাই, সর্বোচ্চ বিচার তার করতেই হবে, করতেই হবে। একটি কথা বলতে চাই, ট্রাফিক পুলিশ সকলে মেয়েছেন ভাবে একটি মোটরসাইকেলের চালকের হেলমেট না থাকলে তাকে জরিমানা করে শাস্তি প্রদান করেন জনগণের হেফাজতের জন্য। ঠিক আমাদের বুকে যে আগুন জ্বলেছে, এই আগুন নিবানোর জন্য দীপু রায়ের শাস্তি দিতেই হবে। অন্যথায় হেফাজতে ইসলাম আপনাদের ঠাকুরগাঁয়ে আবারও কর্মসূচির ডাক দিবে। আমি প্রশাসনকে এই বিচার করার জন্য, কঠোর বিচার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।